সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুশয্যায়, অথচ এই সময়েও পাশে নেই তারেক রহমান। সন্তান হিসেবে তারেক রহমান ব্যর্থ, মানুষ হিসেবেও তারেক রহমান ব্যর্থ। রাজনৈতিক জীবনেও তার সফলতার গল্প যে খুব একটা আছে তা কিন্তু না। মায়ের পাশে যিনি দাঁড়াতে পারছেন না, দেশের পাশে তিনি কি দাঁড়াবেন? যাদের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের তৃতীয় দরিদ্রতম দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, তাদের মধ্যে বেগম খালেদা জিয়া অন্যতম। তিনি পারিবারিক সূত্রে রাজনীতিতে এলেও খালেদা জিয়া হয়ে উঠেছেন নিজ গুণে নিজ কর্মে। জীবনে কোনো ভোট হারেননি, আনবিটেন, আনপ্যারালাল। রাজনীতি নিয়ে ভালো মন্দ অনেক কথাই হতে পারে, কিন্তু অনেকের কাছে তিনি বাংলাদেশের রাজনীতির এলিগেন্ট পার্সোনালিটি, বাইরে ও ভেতরে। অল্প বয়সে স্বামীকে হারিয়েছেন, জেলা থাকা অবস্থায় মাকে হারিয়েছেন, অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় ছোট ছেলেকে হারিয়েছেন, শেষ সময়ে এখন বড় ছেলেও আজ কাছে নেই। এত কিছুর পরও তিনি অন্যায়ের সাথে আপোষ করেননি, দেশ ছেড়ে যাননি। মামলার রায় হওয়ার আগে খালেদা জিয়া একবার বিদেশ সফরে গিয়েছিলেন। শেখ হাসিনা আর ওবায়দুল কাদের তখন বলে বেড়াতে লাগলেন খালেদা জিয়া আর আসবে না, এতিমের টাকা মেরে খেয়ে পালিয়েছে। খালেদা জিয়া চিকিৎসা শেষ করে ফিরে আসলেন, কোর্টে দৃঢ়ভাবে প্রশ্ন ছুড়লেন, আমি এতিমের টাকা চুরি করব? আমি? কোর্টে তার জেলের আদেশ হলো। সারা দুনিয়ার মানুষ জানতো কেসটা ভুয়া। খালেদা জিয়া যদি বিদেশ থেকে না আসতেন, হাসিনার অন্যায় বিচার এড়ানোর জন্য কেউ ওনাকে দোষ দিতেন না। কিন্তু খালেদা জিয়া ফিরে এসেছিলেন, জেলে ঢুকেছিলেন। দেশের মানুষকে হাসিনার জেলে রেখে নিজে বিদেশের সুখে জীবন কাটাতে রাজি হননি। তিনি দেশবাসীকে সত্যি ভালোবাসেন। খালেদা জিয়া জানতেন দেশে ফিরে আসলে মিথ্যা মামলায় তাকে জেলে যেতে হবে। তিনি এটাও জানতেন এটা জেল না, এটা কবর। এখানে ঢুকলে আর বের হতে না পারার সম্ভাবনায় বেশি। জেনেও কবরে ঢুকেছিলেন, যেখানে তাকে ভালো খাবার দেওয়া হয়নি। চিকিৎসার সুযোগ চাইলে হাসিনা বলেছিল অনেক বছরই তো বাঁচলো, আর কত? খাবারে বিষ মেশানোর 100% সম্ভাবনা থাকা সত্ত্বেও খালেদা জিয়া সেই খাবার খেয়েছেন। নিজের জন্য খাননি, খেয়েছিলেন মানুষের জন্য, মানুষের কথা ভেবে। খালেদা জিয়ার আর পাওয়ারই বা কি বাকি ছিল? দুইবারের প্রধানমন্ত্রী, সেনা প্রধানের স্ত্রী, ফার্স্ট লেডি, পাওয়ার তো কিছুই বাকি ছিল না। সবভাবেই তিনি সম্মানিত হয়েছেন। তবুও জেলে গিয়েছিলেন, জানতেন হাসিনার সাথে পারবেন না। তবুও তিনি বিদেশ না গিয়ে দেশের মানুষের সাথে কষ্ট ভাগ করে নিয়েছিলেন। এমন নেত্রী দেখার সচরাচর মেলে না। আজ থেকে 8 বছর আগে এ নারী নিজের জীবন, পরিবার, স্বজন সবকিছু বাদ দিয়ে বাংলাদেশের জনগণ আর গণতন্ত্রকে বেছে নিয়েছিলেন। আজ তিনি অসুস্থ, ভয়ঙ্কর রকমের অসুস্থ। হাত সোজা করতে পারেন না, লিভারে ইনফেকশন ছড়াচ্ছে। 6 বছর হাসিনার জেলে না থাকলে কি খালেদার আজ এই পরিণতি হতো না। নানা রোগে আক্রান্ত প্রায় 80 বছর বয়সী খালেদা জিয়া ফুসফুসের সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে এখন হাসপাতালের মৃত্যুর সাথে লড়ছেন তিনি। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণও চলছে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা। কিন্তু সবথেকে কষ্টের বিষয়, খালেদা জিয়া মৃত্যুশয্যায়, কিন্তু তার একমাত্র সন্তান তারেক রহমান দেশে আসছেন না। কারণ তারেক রহমানের জীবনের নিরাপত্তা নেই। আজকে দেশে ফ্যাসিস্ট সরকার নেই, এখন দেশে ঐক্যমত্যের সরকার। এই সরকারের আইজিপি বিএনপির, অনেক সচিবও বিএনপির, অ্যাটর্নি জেনারেল তো বিএনপির ক্যান্ডিডেটই, নির্বাচন কমিশনও বিএনপির। তবু তারেক রহমান দেশে আসার সাহস পাচ্ছেন না। দেশের রাজনীতি এমন ক্রিটিক্যাল অবস্থায় কেন? দেশ আসলে কোন পথে হাঁটছে?